কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যতগুলো প্রাণ এসেছে, যতগুলো প্রাণী এসেছে, সবাইকেই মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মালাকুল মাউতের কাঁপুনি বেড়ে যাবে, চিৎকার দিয়ে আল্লাহরে ডেকে বলবেন, আল্লাহ, সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মারার পরে আমি মালাকুল মাউতের মরতে হবে, এই মৃত্যুর দায়িত্বটা নিতে আমি হাত জোর করে সৃষ্টির শুরুতেই আপনার কাছে আল্লাহ আমি ক্ষমা চাইতাম। আমি বলতাম, আমার ভাই জিব্রাইল রে আপনি এই দায়িত্ব দেন, ওহী বন্টনের দায়িত্বটা আমারে দেন, কিংবা আমার ভাই ইসরাফিল রে আপনি এই দায়িত্বটা দিয়ে দেন, সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব আমার দেন, কিংবা আমার ভাই মিকাইল রে আপনি মৃত্যুর ফেরেশতা বানিয়ে দেন, আর মিকাইলের দায়িত্ব বৃষ্টি বন্টনের দায়িত্বটা আপনি আমারে দেন। আল্লাহ বলবেন, কোনো কথা নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এবার তুই মরবি, মরে যা। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার মেরে মালাকুল মাউত পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। বিশ্বনবী বলেন, মালাকুল মাউতের ওই চিৎকারটা তো ভয়ঙ্কর ছিল, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা কেউ শুনতো তাহলে ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হতো না, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহার দরকার হতো না। পৃথিবীর সবগুলা মানুষ কানের পর্দা ফেটে লাশ হয়ে সব মানুষগুলো তখনই মরে যেত। মালাকুল মাউত মরে যাওয়ার পরে এবার ডানেও কেউ নাই, বাঁয়েও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচেও কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? সে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ এবার বলবেন, এই পৃথিবী, আইনা কুসুরুকি, তোর প্রাসাদ কই, তোর বড় বড় টাওয়ার কই? ইয়া আরদু আইনা আশজারুকি, তোর গাছগুলো কোথায়? আইনাল মুলুক, অত্যাচারী বাদশা, অত্যাচারী রাজাগুলো আজকে কোথায়? জোরে বলেন ঠিক কিনা? কোন আওয়াজ নাই। আল্লাহ ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, who belongs the kingdom today, who belongs the power today? আজকে ক্ষমতা কার? আল্লাহ। এজন্য ক্ষমতার বাড়াই যারা করো, ক্ষমতা নিয়ে বাহাদুরি করো, ডোনাল্ড ট্রাম্প, তোমার একদিনও লাগবে না তোমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে। জোরে বলো ঠিক কিনা? যত বড় রাজা হও, যত বড় বাদশা হও, আসল ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? এবার আল্লাহ ইসরাফিলকে জীবিত করবেন, কেউ বেঁচে নাই, সব মরে গেছে, কোন ঠিক কিনা? ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন, তোমার 3 নাম্বার বাঁশির মধ্যে ফু দিয়ে তুই তোর চাকরি শেষ কর। 3 নাম্বার ফু দিবে, তখন আল্লাহ মাটি থেকে সব লাশগুলোকে তুলবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবার আগে উঠবে হাবিল, পৃথিবীর প্রথম নিহত মানব হাবিল। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের আগে কেউ কি মরেছে? তাকে মেরেছে তার ভাই কাবিল। তিনি কবর ফেড়ে উঠবেন, বলবেন, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমার ঘুম ভাঙালো? এত বছর লম্বা ঘুম, ঘুমাতে ঘুমাতে আমার পিঠ ব্যথা হয়ে যায়। ফেরেশতারা বলবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এইটা কিয়ামতের দিন, আজকে কিয়ামতের দিন, ওঠো, ঘুম থেকে ওঠো। মহাসমাবেশে বোমা ফাটলে মানুষগুলো যেমনি দেয় দৌড়, তেমনি ঠিক সে একটা দৌড় দিবে। সবগুলো মানুষ কবর থেকে উঠে দৌড় দিবে। আইজ দৌড়, কাইল দৌড়, কারো গায়ে কোনো জামা নাই, কোনো পোশাক নাই। বিশ্বনবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সব মানুষগুলো কিয়ামতের দিন হবে হুফাতান, মানে পায়ে জুতা নাই, নগ্ন পদ, গায়ে কোনো জামা নাই, সবাই হবে নেকেড। তারপরে চলার মতো কোনো গাড়ি নাই, কোনো ট্রেন নাই, কোনো ঘোড়া নাই, কোনো ওট নাই, সবাই পায়ে হাঁটবে। প্রধানমন্ত্রীও হাঁটবে, রিকশাওয়ালাও সেদিন হাঁটবে, ঠিক কিনা? তারপরে সবাই হবে গোরলা, সব মানুষগুলো খাতনাবিহীন অবস্থায়। জন্ম যেদিন আমাদের হয়েছিল, আমাদের সুন্নতে খাতনা হয় নাই, ঠিক ওইভাবে আমরা সবাই দাঁড়িয়ে যাব উলঙ্গ হয়ে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যায়, সবার কি লজ্জা লাগবে না? ডোন্ট দে ফিল এনি শাই? ডোন্ট দে ফিল এনি শেম? ও নবী, ছেলে মেয়ে একসাথে উলঙ্গ, এটা কেমন কথা?
কারো কি লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আয়েশা, তুমি লজ্জার কথা বললা, কিসের কথা বললো? তুমি বলো লজ্জার কথা। ও আয়েশা, ওই দিন তো এই দিনের মতো না রে আয়েশা। 50,000 বছর মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, ক্ষুধার চোটে তৃষ্ণার চোটে চিৎকার মারবে, আকাশের দ্বিপ্রহরের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। পেটে কোনো খাবার নাই, কোনো দানা পানি নাই, তৃষ্ণার্ত, ক্লান্ত, ঘর্মাক্ত, পেরেশান, সবাই একটা চিৎকার দিয়ে পড়বে, ইয়া নাফসি ইয়া নাফসি। এই বলে পাগলের মতো যে একটা দৌড় দিবে রে আয়েশা, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই দিকে নজর করার মতো পরিবেশ আর পরিস্থিতি কারো থাকবে না রে আয়েশা। এত ভয়ঙ্কর দিন হবে সেই কিয়ামতের দিন। ওই কিয়ামতের ভয় আমাদের অন্তরে আছে না নাই? সেই দিনের কথা আল্লাহ বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসখালাহা। পৃথিবী তার পেটের ভিতরে থাকা সব খনিজ পদার্থ বের করে দিবে। স্বর্ণের খনি, তেলের খনি, কয়লার খনি, গ্যাসের খনি সব বের হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলো বলবে পৃথিবীর আজকে কি হলো, পৃথিবী এরকম কাঁপে কেন? আসলে কাঁপাচ্ছে কে? আল্লাহ। জোরে বলেন না, কে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। পৃথিবী সেদিন তার সব গোপন কথা বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ রব্বুল আলামিন তাকে এই অর্ডার করেছে। জোরে বলেন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম। দুইটা ভাগ হয়ে যাবে সেদিন, দুই ভাগ। জোরে বলেন কয় ভাগ? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখন যদি এইখানে আল্লাহ আমাদেরকে ডেকে বলে, বুঝানোর জন্য বলছি, এইখানে যারা ইসলাম রে পছন্দ করো না, কোরআনকে পছন্দ করো না, তাফসির মাহফিলকে পছন্দ করো না, এই দিকে যাও। আর যারা কোরআনের পক্ষে আছো, নবীর পক্ষে আছো, ইসলামের পক্ষে আছো, তারা এই দিকে যাও। তখন পরিস্থিতিটা কেমন হবে? কিয়ামতের দিন এমনই অবস্থা হবে। আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা হয়ে যাও, সবাই আলাদা হয়ে যাবে। আল্লাহ বলবেন, এবার আমলনামা দিয়ে দিব। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে, তাদের হিসাবটারে সহজ করে দিবেন কে? আর যাদেরকে আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আর যাদেরকে বাম দিক থেকে আমলনামা দেয়া হবে, তাদের চিৎকার আর কান্নার কোনো শেষ থাকবে না। ঠিক না? রব্বুল আলামিন ওই কঠিন দিনে, ওই ভয়ঙ্কর দিনে, যেদিন বাবা ছেলের চিনবে না, মা তার মেয়ের চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই কঠিন দিনে আমাদের সব ভাইদেরকে, আমাকে সহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আমাদেরকে সেদিন ডান হাতে আমলনামা দিও। আমলনামা সবাই পেয়ে গেলাম। এবার আল্লাহ বলবেন, আমলনামা নিজেরটা নিজেই পড়। নিজের আমলনামা নিজেই পড়তে হবে, নাকি আপনারটা আপনার পিসা হুজুর পড়ে দিবে? নাকি আপনারটা আপনার দলের ম্যাডাম পড়ে দিবে? নাকি আপনারটা আপনার দলের বস পড়ে দিবে? আপনার স্যার পড়ে দিবে? আপনার উস্তাদ পড়ে দিবে? আপনার বন্ধু পড়ে দিবে? আপনার আমলনামা আপনারই পড়তে হবে। চিৎকার করে বলেন ঠিক কি না? আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুই নিজের আমলনামা নিজে পড়। তুই কি করেছিস তুই নিজেই জানিস। ও মিয়া, জেএসসি পরীক্ষায়, অঙ্ক পরীক্ষা যেই ছেলেটা দিয়ে এসেছে, ওই ছেলেটারে যদি জিজ্ঞেস করেন পরীক্ষা তোমার কেমন হয়েছে, কত পাবা, ওই ছেলেটাও বলতে পারবে কত পাবে। কোন ঠিক কিনা? কারণ পরীক্ষা যে দিয়েছে তার একটা হিসাব আছে না নাই? যদিও আপনার স্কুলের টিচার আপনার মার্কিং করবে, নাম্বার দিবে, কিন্তু আপনি ভালো করেই জানেন কত পাবেন। জোরে কোন ঠিক কিনা? কাছের ক্লাসের ফার্স্ট বয়টা এসে বলে, আমি কনফিডেন্সের সাথে বললাম আমি A+ পাবোই পাবো। আর ক্লাসের লাস্ট বেঞ্চের ছেলেটা বলে, জানি না 33 না 32। জোরে কোন ঠিক কিনা? তো আপনি কি করছেন এটা তো আপনিই ভালো জানেন। আল্লাহ বলবেন, তুই তো আমলনামাটা নিজ মুখ দিয়ে পড়, তুই একটা নাম্বার দে। মুমিনরা লাফালাফি করবে, আল্লাহ আমারটা পড়ি।
আরেকজন বলবে আল্লাহ আমি আমার আমলনামাটা আগে পড়বো, আরেকজন বলবে আমি পড়বো। ওই সিরিয়ার মুসলমানেরা বলবে আল্লাহ আমি পড়বো, বাংলাদেশের মুসলমানেরা হাজী সাহেবেরা বলবে আমি পড়বো। তাদের তো আনন্দের কোনো শেষ নাই। তারা আমলনামা খুলেই দেখবে 5 ওয়াক্ত নামাজ, শীতের রাতে সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ। তারা দেখবে রমজানের রোজা, যাকাত দিয়েছে, মা বাবার খেদমত করেছে, অন্যায়কে বাধা দিয়েছে, অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, শত বাধা বিপত্তি মোকাবেলা করে তাফসির মাহফিলকে তারা সফল করেছে, ঠিক না? তারা দেখবে তারা সালাম দিত মানুষকে, মুরব্বীদেরকে চেয়ার সেরে বসতে দিত। ছোট্ট ছোট্ট ভালো কাজ আপনি করেছেন, ওইটা যেমনি আমল নামায় আছে, ছোট্ট ছোট্ট খারাপ কাজ করলে ওইটাও আমল নামায় আছে রে নাই। এবার আল্লাহ কাফেরদেরকে বলবেন পড়। বামপন্থী গুলো, কাফের গুলো, মুশরিক গুলো বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আমল নামা যদি আজকে আমাদেরকে না দেয়া হতো। আল্লাহ বলবেন কথা নাই, পড়। ওরা তো পড়তে চাইবে না। তারা দেখবে নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, খালি ইসলাম বিরোধী কাজ, গানের কনসার্টে গিয়েছে, 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিয়েছে, জোরে বলো ঠিক কিনা? রমনার বটো মিলে মেয়েদের শ্লীলতাহানি করেছে, উল্টা পাল্টা কাজ করেছে, মানুষের জমি মেরে খেয়েছে, ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে, মাছে ফরমালিন দিয়েছে, টেন্ডারবাজি করেছে, যৌতুক খেয়েছে, চাঁদাবাজি করেছে, দাড়িওয়ালার টুপিওয়ালা দেখলে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছে, জোরে বলো ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধাচারণ করেছে, আলেমদেরকে জেলের ভেতরে পড়েছে, জোরে বলো ঠিক কিনা? জেলখানা হলো চোর ডাকাতের জন্য, এখন চোর ডাকাত জেলের বাইরে, মুফাসসিরে কোরআন জেলের ভিতর, জোরে কও ঠিক কিনা? আপনি মিথ্যা বলেছেন, সেটাও আমলনামায় আছে না নাই? সুদ খেয়েছেন, সেটাও আছে না নাই? ঘুষ খেয়েছেন, সেটাও আছে না নাই? আল্লাহ বলবেন সব আমি তুলে দেব, সব দিব। কাফেররা বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা রে? ছোট্ট ভালো কাজ সেটাও আছে, ছোট্ট খারাপ কাজ সেটাও আছে। মুমিনরা তাকবীর দিবে, সেখানেও তাকবীর আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কাফেরেরা পড়তে চাইবে না। অনেক কাফের বলবে আল্লাহ আমাদের কিছু কথা আছে, জোরে বলেন কি আছে? আল্লাহ বলবেন কি কথা বল? আল্লাহ কথা হইলে যে আমল নামা দিছেন ভালো কথা, কিন্তু আমল নামা তো এটা আমার না। আমল নামা তোর না, তো আমল নামা কার? কয় আমল নামা আপনার অন্য বান্দার। তো এটা তোরাতে আইছে কেমনে? কয় আমি জানি না। আল্লাহ বলবে তুই জানোস না, তোর বাপেও জানে, এইটা তোর আমল নামা, জোরে কোন ঠিক কিনা? কাফের মুশরিকরা ভাববে দুনিয়ায় কত মিথ্যা কথা কইলাম, কত মিথ্যা সাক্ষী দিলাম, কত মিথ্যা রায় দিলাম, আজকে একটু মিথ্যা কথা কইয়া দেখি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যায় কিনা, জোরে কোন ঠিক কিনা? দেখি তো বাঁচা। আল্লাহ আমল নামা আমার না, এটা অন্য আরেকজনের আমল নামা। কার আমল নামা? আল্লাহ আমি জানি না। তোর হাতে আসলো কেমনে? তোমার ফেরেশতারা ভুল করছে। কারা ভুল? তোমার ফেরেশতারা ভুল করেছে। আল্লাহ রেগে উঠবেন, কিন্তু তিনি আহকামুল হাকিমিন, তখনই ঘাড় ধরে তিনি জাহান্নামে ফেলতে পারেন কি পারেন না? কিন্তু তিনি আরহামুর রাহিমিন, তিনি বলবেন বান্দা আমি যদি প্রমাণ করে দিতে পারি যে এটা তোরই আমলনামা, তুই এই কাজগুলো করেছিলি দুনিয়াতে, এটা যদি আমি আল্লাহ প্রমাণ করে দেই আর কোনো কথা আছে নাকি? কয় না, তবে এটা আমার আমলনামা না। আল্লাহ বলবেন দাঁড়া, আমার একটা ব্যাকআপ ফাইল আছে। আমরা কম্পিউটারে যারা কাজ করি ব্যাকআপ ফাইল আছে না নাই? আল্লাহ কিরামান কাতিবিনদেরকে ডাকবেন, তাদের কাছে আল্লাহ আমলনামার একটা ব্যাকআপ ফাইল রাখছেন। কোন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সব জানেন, সব লিখে রেখেছেন। আল্লাহ বলবে তোর আমলনামায় দিকে রাখ, আর কিরামান কাতিবিন তোমাদের আমলনামার প্রিন্ট আউট দাও। ওই প্রিন্ট আউট আমলনামা রাখলাম, এবার তুই দুইটা পর। কাফের মুশরিক আর বামপন্থীরা দেখবে দুইটাই এক রকম। সুবহানাল্লাহ পড়বেন না? তারপরও ভাববে একটু মিছা কথা কয়ে দেখি, তারপরেও বলবে আল্লাহ এটা আমার না। নাউজুবিল্লাহ পড়ে। দুনিয়াতেও গাদ্দারি, রবের সাথেও গাদ্দারি, ঠিক কিনা? আল্লাহ এগুলো আমি করি নাই, তো কে করছে? আল্লাহ তোমার ফেরেশতারা ভুল করে হয়তো আমার নামে লিখেছে।
আল্লাহ বলবেন তারা প্রমাণ করার আরো অনেক মাধ্যম আমার কাছে আছে না নাই? এই যে গলার মধ্যে একটা সিম কার্ড দিয়েছেন কে?